খলবাদক বৃন্দকে অনেক অনেক ধন্যবাদ। এমতো পর্যায়ে আমরা মহারাজ বৃন্দের শ্রীমুখ থেকে প্রভুপাদের 152তম শুভ আবির্ভাব তিথি ব্যাস পূজা বাৎসরের অধিবাস মুখ্যত আজ আমরা এমতো পর্যায়ে মহাপ্রভুর ব্যাস পূজা উৎসব তিনজনী স্বামী প্রভুপাদের ব্যাস পূজা উৎসব অরণ্য মহারাজজি তিনি স্বাগত বক্তব্য রাখেন। এবারে আমি ভক্তবৃন্দকে অনুরোধ করব, আপনারা আমাদের শৃঙ্খল বাদ্য শেষ হয়েছে, সামনে এসে আসন গ্রহণ করেন। জয় শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ কি প্রভুপাদের 152তম শুভ আবির্ভাব তিথি ব্যাস পূজা সংকীর্তন কি মহাপ্রভুর জন্মস্থানে ব্যাস পূজা উৎসব, প্রভুপাদের ব্যাস পূজা উৎসব। গুরুদং গ্রন্থদং গৌড় ধামদং মুদা, যে গৌরধাম আবিষ্কারক ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র চতুর্থ পুত্র বিমলা প্রসাদ, তিনি মহাপ্রভুর ধাম, এই সেই মহাপ্রভুর ধাম জগজ্জীবের কাছে উপহার দিয়েছিলেন, প্রদান করেছিলেন। আজকের প্রভুপাদের জন্য আমরা হরিনাম এবং মহামন্ত্রের নাম সংকীর্তন লাভ করেছি। সেই মহাপ্রভুর জন্মস্থানে ব্যাস পূজা উৎসব আমরা দর্শন করছি। সচী জগন্নাথ মিশ্র শিশুকুলে নিমাই মহাপ্রভুর জন্মস্থানে প্রভুপাদের ব্যাস পূজা উৎসব। প্রভুপাদ পুরীধামে জন্মগ্রহণ করেছিলেন। এই মহাপ্রভু এখানে আবির্ভূত হয়ে পুরীধামে গিয়ে কৃষ্ণ প্রেমের ভাণ্ডার প্রদান করে রেখেছিলেন। সেখানেই সেই কৃষ্ণ প্রেমের ভাণ্ডার নিয়ে মহাপ্রভুর দ্বিতীয় রূপ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি আবার এই মহাপ্রভুর ধাম আবিষ্কার করে এখানে হরিনাম সংকীর্তন প্রচার করে মহাপ্রভুর কীর্তি আজও পর্যন্ত পৃথিবীতে সমস্ত স্থানে নাম সংকীর্তন প্রচার করছেন। এই সেই নিম্নবিক্ষং নমস্তুভ্যম জগন্নাথ সচিপ্রিয় যত্তলে জাত শ্রী গৌরাঙ্গ জগৎগুরু গৌরাঙ্গ মহাপ্রভু এই স্থানে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়ে এই সেই নিম্নবিক্ষং মহাপ্রভুর জন্মস্থান, এই নিম গাছের নিচে তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই নিমায়ের জন্মস্থানে আজকের সেই নিমায়ের কথা, নিমায়ের শিক্ষা জগৎকে প্রদান করে সেই প্রভুপাদের মহাপ্রভুর জন্মস্থানে ব্যাস পূজা উৎসব, প্রভুপাদের 152তম ব্যাস পূজা উৎসব। অসংখ্য ভক্তবৃন্দ মহাপ্রভুর জন্মস্থানে ব্যাস পূজা উৎসব এই দর্শন করে নেন। মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রের পূজিত শালগ্রাম লক্ষ্মীনাথ বিষ্ণুদয়া গৌরসুন্দর মহাপ্রভুর জন্মস্থানে ভক্তবৃন্দ দর্শন করুন। মহাপ্রভুর জন্মস্থানেই জগৎগুরু প্রভুপাদের আবির্ভাব উৎসব ব্যাস পূজা। পঞ্চতত্ত্ব গৌরহরি জয় হোক, পঞ্চতত্ত্ব জগন্নাথজি কি জয় হোক, জয় হোক, রাধা মাধব গৌর সুন্দর কি জয় হোক। আমরা 3 ধাম একসঙ্গে দর্শন করছি, 3টি ধাম একসঙ্গে দর্শন করছি, বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম এবং পুরী ধাম। এই মহাপ্রভুর জন্মস্থান দর্শন করলেই 3 ধামের কৃপা আপনি পেয়ে যাবেন। এখন সভা চলছে, আমরা জয় প্রভুপাদ, প্রভুপাদের জন্মস্থানে ব্যাস পূজা উৎসব। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় হোক, নিমাই জন্মস্থান কি জয় হোক, প্রভুপাদের
আবির্ভাব উৎসব, নিমাইয়ের জন্মস্থানে ব্যাস পূজা উৎসব। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ। জয় প্রভুপাদ, জয় হোক। জয় প্রভুপাদ, যার মধ্যে জয় হোক। ছটা ভগবান অবস্থান করছে, ভগ অবস্থান করছে, তিনি ভগবান। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য যার মধ্যে আছে তিনি ভগবান। ভগবানের মুখনিসৃত বাণী ভাগবত, বেদ, পুরাণ আদি। সেই ভাগবতে বর্ণন করেছেন জীব 84 লক্ষ জনী, জলজা নবলক্ষানি, স্থাবরা লক্ষ বিংশতি, ক্রিম রুদ্র সংখ্যক, পক্ষীনাম 10 লক্ষণম, 3 লক্ষানি পশুব, 4 লক্ষানি মানব। 4 লক্ষানি মানব এইটাই বলেছেন। তাহলে এর মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এইসব উল্লেখ নেই। আছে মানব জাতি, আমরা পশু জাতি, জলজ প্রাণী, এইরকম নাম আছে। যত রকমের জীব আছে মনুষ্য শ্রেষ্ঠ, আর মনুষ্যদের কর্তব্য ভগবানের আরাধনা করা। সেটা কোনো জাতি নাই, জাতির কথা বলা হচ্ছে না। কলিযুগাবতারী শ্রীমন মহাপ্রভু তিনি জানালেন যে আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, গৃহস্থ নই, বালপ্রস্থ নই, ব্রহ্মচারী নই, সন্ন্যাসী নই, আমি গোপীগণের ভর্তা, শ্রীকৃষ্ণের দাসের অনুদাস। তিনি কলিযুগে এসে জানালেন, শাস্ত্রে আমরা অনেক কিছু পাই, যেমন কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এ তদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, বলো নাস্তেব 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 গতিরন্যথা। মহাপ্রভু ভগবান দ্বাপর যুগের কৃষ্ণ কলিযুগে এসে মহাপ্রভুর রূপে এসেছেন। যদি বা জানান না সবাইকে, কিন্তু অন্তরঙ্গ ভক্তগণ জানতে পারে না। তৈথুক বিপ্রকে অষ্টভুজ রূপ দর্শন করালেন। এক হস্তে নবনীত, আর এক হস্তে খায়, আর 2 হস্তে প্রভু মুরলী বাজায়, শঙ্খচক্র গদা পদ্ম। সারো ভট্টাচার্যকে ষড়ভুজ মূর্তি দর্শন করালেন। রামানন্দ রায়কে রসরাজ মহাভাব দর্শন করালেন, রসরাজ মহাভাব। তিনি ভগবান। তিনি জানালেন, এনেছি ঔষধি মায়া, নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লাও তুমি মাগি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়া রেট বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিদ্যা নাই আর। কি শয়নে, কি ভোজনে, কি জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। মহাপ্রভু তিনি আবির্ভূত হয়ে জগৎবাসীকে এই হরিনাম সংকীর্তনের দ্বারা প্রেম বন্যায় প্লাবিত করেছিলেন। ক্রমে ক্রমে রূপ সনাতন আদি ষড়গোস্বামী থেকে রূপ সনাতন গৌড়ীয় গগনে, অর্থাৎ মহাপ্রভুর যে ধারা, রূপানুগ ধারা, সেই ধারায় জীব গোস্বামীবাদকে আচার্য রূপে গৌড়ীয় গগনে ঘোষণা করলেন। তারপর রঘুনাথ দাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, নরোত্তম ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তীপাদ
বলদেব বিদ্যাভূষণ প্রভু, তারপর অষ্টম ভক্তিবিনোদ ঠাকুর এসে দেখলেন যে মহাপ্রভুর যে বাণী পৃথিবী পর্যন্ত আছে, জগরাত যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইলে আমার নাম ধীরে 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 কলুষিত হয়ে গেছে। ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করেছিলেন, প্রভু আপনার যে প্রচারিত নাম সেই সার্থকতা করার জন্য, আর এই যে জগতে শুদ্ধ নামের উপরে ভজনের উপরে কলঙ্ক, অর্থাৎ আউল বাউল কর্তা ভেজা নেড়াদরবে সাই সখী রেখি জাত গোসাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নরহরি তোতা কহে, এই 13 সম্প্রদায় থেকে আমাদের দূরে থাকতে হবে। এগুলো হচ্ছে অপসম্প্রদায়। এই অপসম্প্রদায়কে দূর করার জন্য ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনায় ভগবান তার বাণী সার্থকতা করার জন্য জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে পাঠিয়ে দিলেন। সরস্বতী গোস্বামী অপসিদ্ধান্ত ধান্ত হারিনি, যত অপসিদ্ধান্ত ছিল সবগুলোকে দূর করে মহাপ্রভুর যে বিচার, ধর্ম অর্থ কাম মোক্ষ বাদ দিয়ে পঞ্চপুরুষার্থ ভক্তির পথে কৃষ্ণ আস্বাদন, কৃষ্ণ সেবা সুখানন্দ লাভ করার পথ জগৎগুরু প্রভুপাদ প্রদর্শন করেছেন। জহরি জহর ছিনে প্রভুপাদ ভগবানের অন্তরঙ্গ জন, গোলকবাসী, রাধাকুণ্ডবাসী। তিনি সেই গোলকে যাওয়ার জন্য, অর্থাৎ মহাপ্রভুর যে আচরিত পথ, সেই পথ প্রদর্শন করার জন্য মায়াপুর শ্রী চৈতন্য মঠ অভিন্ন গোলক বৃন্দাবন স্থাপন করেছেন। অনেক রাস্তা আছে, অনেক ভজনের পথ আছে, কর্মী, জ্ঞানী, যোগী, অন্যাবিলাসী অনেক আছে, অনেক গুরু আছে। এই 14 ভুবনে থাকার গুরু, বৈকুণ্ঠে থাকার গুরু, অযোধ্যা, দ্বারকা, মথুরা, বৃন্দাবন, অনেক জায়গার ভজন অনেক গুরু আছেন। কিন্তু মহাপ্রভু যে পথটা প্রদর্শন করছেন, যেটা প্রভুপাদ স্থাপন করেছেন, আরাধ্য ভগবান ব্রজেশ্বর তনয়ম তদ্ধাম বৃন্দাবন ব্রহ্ম কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিত। শ্রীমদ্ ভাগবত বর্ণনা এটা, সেইটাই মহাপ্রভুর মত, আর সেইটাই প্রভুপাদ জগতে প্রকাশ করেছেন, জগতে আচরণ করে শিক্ষাদান করেছেন। আমরা একদম সেই গোলকে যেতে চাই, গোলক বৃন্দাবনের সেই পথটাই প্রদর্শন করেছেন। তাই গুরু পরম্পরায় এখন অনেক মঠ হয়েছে, অনেক গুরুদেব হয়েছেন, কিন্তু প্রভুপাদের ধারায় যারা আছেন আমরা তাদেরকে প্রণাম করি, তাদের আনুগত্যে ভজন করি। করলে সেই প্রভুপাদ যেখানে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, আমরা তার আনুগত্যে ভজন করলে সেখানে যেতে পারব। এই জন্য ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তনজলে করে এসেছেন। আমরা প্রভুপাদের সব শিষ্য, কারণ প্রভুপাদের মন্ত্রই আমরা সব প্রাপ্ত হয়েছি। এই প্রভুপাদের ধারা যারা পালন করেন তারা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবেন, তারা গোস্বামীগণের কৃপা লাভ করতে পারবেন, গুরুদেবের কৃপা লাভ করতে পারবেন। এই জন্য গুরুমুখ পদবাক্য চিত্তিতে করিয়াক্য আর না করিয়া মনে আসা, গুরুর চরণে আশ্রয়, গুরুর চরণে আশ্রয় মানে প্রভুপাদের চরণে আশ্রয় নিয়ে আমাদেরকে শ্রবণ কীর্তন জানে, সাধুগুরু বৈষ্ণবের কাছে শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, তবেই আমাদের জীবন সার্থক হবে। আজ প্রভুপাদের 152তম আবির্ভাব তিথির অধিবাস কীর্তনে আমরা গুরুদেবের চরণে প্রার্থনা জানাবো। গুরুদেব, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধারি তব পাছে পাছে। এইভাবে প্রার্থনা করলে
আমাদের কল্যাণ হবে। বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এ মতো পর্যায়ে আমরা ইচ্ছা করলেই, যদি সকলে ইচ্ছা করি, প্রভুপাদের অতিমর্ত চরিত কথা শ্রবণ করব, তাহলে শান্ত থাকলেই পরিবেশটি শান্ত হবে। কেউ কথা বলবো না, শুধু শ্রবণ করব, কীর্তন করব না কিছু। এ মতো পর্যায়ে আমরা শ্রবণ করব ত্রিদণ্ডী স্বামী ভক্তি প্রসূন মধুসূদন মহারাজজির শ্রীমুখ থেকে। আমি সকল ভক্তবৃন্দের কাছে বিনম্রচিত প্রার্থনা, সবাই সবার পরিবেশ শান্ত রাখবো। परमाराध्यतम पति पावन परम करुणामय जगत गुरु श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की জয়, जगत गुरु श्री प्रभुपाद की জয়। আমি এখনই 150 বছর পূর্তি উপলক্ষে সরস্বতী প্রভুপাদের বক্তৃতাবলী গৌড়িয়া থেকে सरस्वती जय श्री থেকে উপাখ্যানে উপদেশে থেকে ভাগবতে থেকে নেওয়া হয়েছিল, ওইগুলা দেখছিলাম। তার মধ্যে অনেক কথা আছে, কিন্তু এখন আমি সত্যি বলছি, আগেও সত্যি বলতাম, কিন্তু এখন সত্যি বলছি। এখন যত কথা আমি শ্রবণ করছি আমাকে লাগে আমার জন্যই হচ্ছে। আগে হয়তো কি এই পয়েন্টটা নোট করে নিয়ে কাউকে বলবো, যখন বাচ্চা ছিলাম তখন এটা ঘটনা বলছি, পয়েন্টটা নোট করে খুব ভালো উত্তর দিতে ভালো। কিন্তু এখন এই অবস্থা হয়ে গেছে, আমার মনে হচ্ছে এখন আমার কথা শ্রবণ আরম্ভ হয়েছে। এখন যা কথা শুনি প্রভুপাদের, আমার গুরুবর্গের, তখন আমার এমনই লাগে যখন তারা বলে সহজিয়ার কথা, তো আমার লাগে আমি সহজিয়া নাকি। আমার এটা লাগে না কোনো অন্য লোক। আমি সহজে কৃষ্ণ নামকে এত সহজ করে নিলাম। যখন ওরা বলে তৃণাদপি শুনিছেনের কথা, তখন আমি মনে করি এত অভিমান আমার আছে। এখন আমার এই অবস্থা হয়েছে আপনাদের কৃপায়। এই উপলব্ধিটা এখন কিন্তু বর্তমানে 2020 সাল থেকে ভালোই চলছে। এখন পর্যন্ত যখন আমি উপদেষ্টা হয়ে শুনছিলাম অথবা উপদেষ্টা হয়ে কীর্তন করছিলাম, তখন কিন্তু এই অনুভূতিটা ছিল না। কিন্তু যখন থেকে এই অনুভব হয়েছে कि प्रत्येक कथा आमारई जन्ने तखन থেকে আমার কিন্তু কিছু কিছু আর স্পষ্ট রূপে পূর্ণ রূপে अनुभूति आरंभ হয়েছে। এই কথাটা আমি কেন বলছি, গুরুবর্গের সামনে এত বড় কথা বলা উদ্দেশ্য নয়, কিন্তু এই জন্য যে আপনারাও যারা আসছে আমার মতোই সাধক, যদি আমরা কথা শুনে এইটা ভাবি কি এটা অমুক সম্প্রদায়ের জন্য, এটা অমুক লোকের জন্য, মায়াবাদ যেন আমাদের ভিতরে ঢুকে যায় না। যখন মায়াবাদের কথা হচ্ছে তাও ওর মধ্যে আমি, তখনই আমি তৃণাদপি শুনিছেন হয়ে কিছু চিন্তা করতে পারবো। না হলে তৃণাদপি শুনিছেন অন্য লোকের জন্য, আর যত কথা আছে সেটা অন্য লোকের জন্য। এই ভাবটা আপনাদের কৃপায় বৈষ্ণবের আশীর্বাদে শেষ হয়ে গেছে। আমাকে কত মিনিট বলতে হবে এটা একটু ঘড়িটা এইদিকে করে দেন। এ ভাই, আমি সময় মতো চলার ঘড়ি, আপনি আরো 8 মিনিট বলবেন। 8 মিনিট বেশি হয়ে যাবে, আমাদের গুরুবর্গ বসে আছেন, 5 মিনিট যা হোক। এখানে সামনে একটা कभी भी आंखों के द्वारा साधु को मत देखो, उन्हें आंखों नहीं कानों के द्वारा साधु को देखो। साधु से हरि कथा सुनकर उसके द्वारा अपनी दूसरी ज्ञानेंद्रियों को नियमित करने के लिए साधु को देखना चाहिए। जो व्यक्ति प्रत्यक्ष ज्ञान के द्वारा प्रताड़ित है
वे सबसे बड़े मूर्ख हैं। उपाख्याने उपदेश भूते पश्यन्ति बरबरा, এইটা প্রভুপাদ যখন বলেছেন তার মধ্যে বলছে আমরা সাধুর যদি বাইরে থেকে দেখি তাহলে কোনো সাধু হয়তো রূপে অন্যরকম হইতে পারে, রূপে হয়তো নাও সুন্দর হইতে, আর কোনো সাধু রূপে খুব সুন্দর হইতে পারে, কিন্তু তার গুণটা কি যখন মুখে থেকে বলবে তখনই আমরা বুঝতে পারবো এই প্রকৃত সাধু আছেন কিনা। যদি মুখে থেকে তিনি আমার এমন কথা, যে কথা স্ত্রী পুত্র গ্রাম্য কথা, এই কথাগুলি যদি শুনে তার মধ্যে যদি ইন্টারেস্ট দেখায় তাহলে গৃহস্থ মধ্যেও সাধু নয়। সাধু বলতে গেলে কোনো এখন লাল কাপড় সাদা কাপড় স্ত্রী পুরুষের কথা নাই। সদবস্তুতে ঊর্ধ্বগতি যারা প্রাপ্ত করেছে তারাই সাধু। সাধুতে সদবস্তুতে ঊর্ধ্বগতি প্রাপ্ত যারা করেছে তারাই সাধু। সদবস্তুতে অধোগতি হয়, সদবস্তুতে অধোগতি তো হয় না, কিন্তু সদবস্তুর নাম নিয়ে অধোগতি হয়। এই জন্যে সদবস্তুতে ঊর্ধ্বগতি প্রাপ্ত করার উদ্দেশ্য অর্থটা কি হচ্ছে, গুরুদেব বলছিলেন একদিন, যারা ঊর্ধ্বরেতা, যারা নিজের ঊর্জাকে ঊর্ধ্বে তুলে দিয়ে ভগবানের চিন্তন করে তারাই সাধু। তো এই জন্যে আমরা কখন বুঝবো সাধুকে? আমাদের একজন গুরুবর্গ, তিনি আগে মঠে ছিলেন, গৃহস্থে চলে গেলেন। আমি তার কাছে প্রার্থনা করলাম, এই তোমার রেকর্ডিংটা চলছে না তো, তার কাছে প্রার্থনা করলাম কি আপনি চলে গেলেন, আমাকে কিছু উপদেশ দেন। তখন তিনি দুইটা উপদেশ দিয়েছিলেন। এটা আমার যত ছোট ছোট গুরু ভাইরা বসে আছে, বন্ধুরা বসে আছে, মঠবাসী সবার জন্য, আর এটা গৃহস্থ ভক্তের জন্যেও। উনি দুইটা কথা বলেছিলেন, ভিক্ষার টাকা, প্রণামীর টাকা নিজের মনে করবে না, এক কথা। এইটা কথা কখন বলেছিলেন? এটা 89-এর কথা, আমি 86-এ মঠে আসছি, 89-এর কথা। ভিক্ষার টাকা, প্রণামীর টাকা নিজের মনে করবে না। আমি তখন থেকে প্রণামী টাকাও রাখি না, আমার ব্যাংক অ্যাকাউন্ট আজ পর্যন্ত নাই। তারপরে দ্বিতীয় কথা একটা বলেছিলেন, খুব মারাত্মক কথা আমাদের জন্য, ব্রহ্মচারী সন্ন্যাসী বর্গের, সন্ন্যাসী না, ব্রহ্মচারীদের জন্য, আমার জন্য। তিনি বললেন, হরি কথা নিয়ে মেয়েদের মধ্যে ঢুকবি না। এই কথা তিনি বাঙ্গালায়, মানে আসামের বৈষ্ণব, এটা কথা বললেন, হরি কথা নিয়ে মেয়েদের মধ্যে ঢুকবি না। এই কথাটা কানে প্রবেশ করার পরে আমার এমন লাগলো কি পরম গুরুদেব আমাকে কোলে বসিয়ে এই কথাটা বুঝাচ্ছেন, কেন তিনি পরম গুরুদেবের শিষ্য। আর ওই কথাটাকে ভিতরে ধারণ করতে 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 বৃদ্ধ হয়ে গেলাম। এখন কিন্তু ওই কথাটা স্মরণ করে আমার জীবন সার্থক করতেছি, এটা আমার ভাগ্য হয়েছে যে আপনাদের মাঝখানে এসে কানের দ্বারা আমরা শ্রবণ করে বুঝতে পারবো। আমার বাবাও বলতেন, 1 মিনিট বাকি, আমার বাবা বলতেন যখন আমি মঠে আসলাম, बेटा 2 प्रकार की माया है, चल माया अचल माया, ये 2 से सावधान रहना। चल माया যে চলে তোমার কাছে আসবে, অচল মায়া টাকা, তুমি তাকে ধরবে, 2 থেকে সাবধান। এই যে গৃহস্থের মধ্যে যারা আছে তাদের জন্য একই উপদেশ। উপদেশ বলতে গেলে প্রভুপাদের উপদেশ আমার জন্য আলাদা, আপনার জন্য আলাদা, এটা কোনো কথা নাই। সাধু বলতে গেলে কে সাধু? যারা ভগবানের দিকে ধাবিত হচ্ছে। আর তার সঙ্গ বলতে গেলে কি, সেই ইন্দ্রিয়ের সুখের সঙ্গ নয়, তার সঙ্গ হচ্ছে এখানে বলছেন জ্ঞান ইন্দ্রিয়কে নিয়মিত করা। এইটাই আমাদের সাধু সঙ্গ করার উদ্দেশ্য। জ্ঞান ইন্দ্রিয় চক্ষুকরণ নাসিকা জিহ্বা, এটাকে আমরা নিয়মিত করে গুরুপাদ পদ্মে আনুগত্য হয়ে আমাদের গুরুবর্গ প্রভুপাদের আশ্রিতগণের আশ্রিত হইয়া আমরা নিজের জীবন যাপন করব। এই করে আমি নিজের বাক পুষ্পাঞ্জলি প্রভুপাদের শ্রীচরণে আদিবাস তিথিতে অর্পণ করছি কি হে প্রভুপাদ কৃপা করেন আমি নিষ্কপট ভাবে, সত্যি সত্যি নিষ্কপট ভাবে, একদম কপটতাহীন হয় আর অভিমান ছেড়ে আপনার দাসানুদাস হইতে পারি,
আপনার ঝাড়ুদার হইতে পারি, এইটাই আমার অভিলাষ বাঞ্ছা। अनेक अनेक दंडवत प्रणति भक्ति प्रसून मधुसूदन महाराज जी के तुम्हारे कनक भगीर जनक कनकीर दारी शिव माधव कामिनीर काम नाहि तब धाम ताहार मालिक केवली जादव प्रभुपादेर दुष्ट मांत्रिक शिर वैष्णव तार दुटी पंक्ति एमत पर्याये आमरा आस्वादन करब त्रिदंडी स्वामी भक्ति कमाल ऋषिकेश महाराज जी श्रीमुख थेके। श्रीकृष्ण चैतन्य मनोशलग्नम वेदांत वेदांग पुराण विद्यम सरस्वतानां अति प्रिय पात्रं श्री शांतदेव सततं नमामि। चिरगौरजनाश्रय विश्वगुरुं गुरुगौरकिशोर कदाश्य परं परमादृत्य भक्ति विनोद पदं प्रणमामि सदा प्रभुपादं। सर्वाग्रे परम गुरुं परमार्चनीय श्रीवद्ज्ञान प्रदाता ओम विष्णुपाद परमंश परिव्राजकात तरंडेशानी चलो भक्ति कुमुद शांतदर्शानी गुरुमाना असंख्य षष्टांग बलंटित दंडवत प्रणति निवेदन करी तनार करुणा आशीर्वाद प्रार्थना करी सपरिकर चलो भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपादेर रातल चरणार असंख्य षष्टांग बलंटित दंडवत प्रणति निवेदन करी तनार करुणा आशीर्वाद प्रार्थना करी श्री चैतन्य मठाचार्य परम पूज्यपाद भक्ति स्वरूप सन्यासी गोसाई महाराज चरणे दंडवत प्रणति निवेदन करे तनार करुणा आशीर्वाद प्रार्थना करछि। सुप्रसन्न परम पूजनीय समस्त धामभूषण स्वरूप त्रिदंडीपादगण परम पूजनीय वैष्णव वृंद कृष्ण कथा पिता सभी भक्त वृंद सत्रिमंडली चरणे दंडवत प्रणति निवेदन करे सबार प्राण भरा आशीर्वाद हमरा श्री गुरुपाद में अपार करुणा के अवलंबन करे जगत गुरु शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपादेर 152तम शुभ आविर्भाव तिथि पूजार अधिवास तिथि वाला महामहोत्सव के उपलक्ष कर আমরা উপস্থিত হয়েছি। প্রভুপাদ জগতে এসেছিলেন আমরা শ্রবণ করেছি এতক্ষণ যাবৎ জীব মহানিদ্রাগত জাগাইতে বৈকুণ্ঠ দূত গৌরী পাঠাও ঘরে ঘরে উঠরে উঠরে ভাই আর তো সময় নাই কৃষ্ণ ভজ বলয়োচ্ছ্বাসে আমরা জীব মাত্রই যে কৃষ্ণদাস কৃষ্ণ সেবাই যে জীবের নির্ধারিত সেই কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে আমরা যে কৃষ্ণ বলে যে বহির্মুখ হইয়া আমরা ভগবাঞ্ছায় পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জটসম করে বেড়াচ্ছি এই থেকে নিস্তার দেওয়ার জন্যই জগৎগুরু শিল প্রভুপাদ এসেছিলেন। প্রভুপাদ এসে মহানিদ্রাগত জীবকে তিনি জাগ্রত করিয়ে সুযোগ দিয়েছ শ্রীবিগ্রহের সেবাতে পতিত পাবন তোমার কাজ। তাই তিনি আবার কৃষ্ণ পাদ মনে উন্মুখ করে জগতের জীব যাতে কৃষ্ণ সেবা করে কৃষ্ণ পাদ মনে যেতে পারে তার জন্য প্রভুপাদ জগতে এসেছিলেন। তিনি এসে তিনি শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র তিনি স্থাপন করে প্রতিটা জীবের হৃদয়েতে শ্রী চৈতন্য মঠ প্রকাশিত করার তার অভিপ্রায় ছিলেন। তাই তিনি মঠ মন্দির করে
अभिन्न वृंदावन आकर मठराज श्री चैतन्य मठ ब्रजपत्तन তিনি প্রকাশ করে সেই আরাধ্য ভগবান ব্রজসুতনয়া তদ্ধাম বৃন্দাবনারণ্যা কাছিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ যাহা কল্পিতা সেই ব্রজন প্রণালী আবার আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রভুপাদ এই মঠ মন্দির প্রকাশ করেছেন। প্রভুপাদের অবদান আমার গুরুপাদ বলতেন, যদি প্রভুপাদ না আসিত তবে কি হইত, কেদিত গৌরীবাস। তাই আজকে প্রভুপাদ সারা বিশ্বেতে মহাপ্রভুর মনোভীষ্ট পূরণ করার জন্য পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর নাম, এই বাণীর সার্থকতা করেছেন। বেলা অধিক হইতে চলল, অনেক ভক্ত মহোদয় রয়েছেন, আমরা আবার সুবর্ণ সুযোগ পাব। আমি আর প্রসঙ্গবর্ধিত না করে প্রভুপাদের রাতুল চরণে আমার দেওয়ার মতো কিছু নাই। অযোগ্য যেন শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যপাদ প্রভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ আমাকে আদেশ করেছেন। তাদের আদেশ পালন করতে যে প্রভুপাদের চরণে আমি যৎকিঞ্চিৎ পুষ্পাঞ্জলি নিবেদন করলাম। তিনি আমাকে কৃপা করুন যাতে তার পাত্মর সেবা করতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনেক অনেক দণ্ডবত প্রণতি তেদণ্ডী স্বামী ভক্তি কমল ঋষিকেশ মহারাজজিকে। সকলে মিলিয়া মিশিয়া এক তাৎপর্যপর হইয়া হরিসেবায় যুক্ত থাকিবে। এই যে মিলিয়া মিশিয়া, আমরা আসলে কি পারি একজন আরেকজনকে মেনে নিতে? যতক্ষণ না পারছি ততক্ষণ প্রভুপাদের সেবা করা সম্ভব নয়। তাই এমত পর্যায়ে আমরা কি করে মিলিয়া মিশিয়া এক তাৎপর্যপর হয়ে হরিসেবা হরিভজন করতে পারি, এত সম্বন্ধে আমাদেরকে আত্মস্থ করাবেন প্রভুপাদের এই 152তম তিথিবাসরে অধিবাস লগ্নে পরম পূজ্যবাদ ভক্তি বিচার ভারতী মহারাজজির শ্রীচরণে এই মিনতি, উনি আমাদের সকলে মিলিয়া মিশিয়া থাকার উপদেশ প্রদান করবেন। गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सुजनार्बुदराधित पादजुगम जुगधर्म धुरंधर पात्रवरम वरदाभयदायक पूज्य पदम प्रणमामि सदा प्रभुपाद पदम। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेमधर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलि युग पावन अवतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिन्हें जगत गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनर अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्यवर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यात साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए श्रील प्रभुपाद प्रेष्ठ नामे जगते जिनी सुविदित अभिन्न श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद श्री श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी ठाकुरेर पाद पद्मे संख्यात दंडवत प्रणति जानाई। तदनंतर श्री चैतन्य मठ
এবং তৎশাখা মঠ তথা যোগপীঠ আদি মঠের রূপকার মদীয় শিক্ষাগুরু শ্রীমৎ ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের পাদ পদ্ম বন্দনা করি। তদনন্তর আমার সন্নিকটস্থ যিনি দক্ষিণ পার্শ্বে অবস্থান করছেন বিশেষ শহীদ বন্ধুবর আকর মঠরায় শ্রী চৈতন্য মঠাচার্য শ্রীমৎ ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী ঠাকুরের পাদ পদ্ম জানাই আমার দণ্ডবৎ প্রণতি। ধামভূষণ স্বরূপ মঞ্চে সভাসীন ত্রিদণ্ডীপাদগণ শ্রীল প্রভুপাদের 152 বৎসর পূর্তি আবির্ভাব মহোৎসবকে উপলক্ষ করে উপস্থিত শ্রীমান মহাপ্রভু আবির্ভাব স্থান যোগপীঠ মন্দিরে অবস্থান করছেন সুধী বৈষ্ণববৃন্দ, ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলী সকলকে প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথির অধিবাস তিথিকে অবলম্বন করে আজ যে নগর সংকীর্তন শোভাযাত্রা আকর মঠরায় শ্রী চৈতন্য মঠের সৌজন্যে অনুষ্ঠিত হল, তারপর এই যে শ্রীল প্রভুপাদের আবির্ভাবের অধিবাস মহোৎসব এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমার শ্রী গুরুপাদ পদ্ম বলতেন, দেখো আমাকে তোমরা গুরু পেয়েছ এটা বড় কথা নয়, শ্রীল প্রভুপাদকে যে পরম গুরুদেব বলতে পেরেছ এই কথাটাই তোমাদের গোলক বৃন্দাবন শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দেবে। তো তাই আমি আজকে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক এখানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানাতে চাই। শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী। মহাভাগবতের কথা যারা শ্রবণ করতে আগ্রহী, যারা তার দিব্য চরিতাবলী অনুসরণ করতে আগ্রহী, আর যারা তা করতে না পেরে মনে মনে আদর করেন, আবার যারা কেবল অনুমোদন করেন, আবার যারা তার সংকীর্তনেতে যোগদান করেন, আর যারা তার ব্যবস্থা করেন, আর তারা যদি দেবদ্রোহী হন, তারা যদি বিশ্বদ্রোহী হন, তারাও সমস্ত বন্ধনকে ছিন্ন করে একদিন না একদিন গোলক বৃন্দাবনে গৌর গোবিন্দের পাদ পদ্ম লাভ করবেন, সে বিষয়ে কোনো সংশয় নাই। মহাভাগবতের চরিত্র কথা এইভাবে শ্রীমদ্ ভাগবতে বর্ণন করেছেন। কেননা ভাগবত দুই প্রকার বলা হয়েছে, এক হচ্ছেন গ্রন্থ ভাগবত, আর একজন হচ্ছেন ভক্তিরসপাত্র ভাগবত। সেই ভক্তিরসপাত্র ভাগবত ছিলেন আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। অতএব তার উদ্দেশ্যকে কেন্দ্র, তার আবির্ভাব অধিবাস তিথিকে কেন্দ্র করে যারা আপনারা যেভাবেই হোক না কেন অংশগ্রহণ করেছেন, তারা যে নিশ্চয়ই একদিন নয় একদিন শ্রী গোলক বৃন্দাবনে গৌর গোবিন্দের পাদ পদ্ম পৌঁছতে পারবেন, সে বিষয়ে কোনো সংশয় নাই। আর তিনি তো এত বড় কথা বলে গেছেন যে যারা আমার চরণ আশ্রয় করবার লীলা গ্রহণ করছেন, তার জন্য যদি আমাকে আরো কয়েকবার আসতে হয় তথাপি আমি আসব, তবে তাদের সকলের কেশাকর্ষণ করে তুলে আমি শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দেব। এত বড় চ্যালেঞ্জ কোন গুরু আর দিতে পারেননি। তো দিয়েছিলেন আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। কেন না, তার আবির্ভাব লগ্ন থেকেই বোঝা যায় তিনি কে এসছেন। ব্রাহ্মণ সন্তানরা জন্মগ্রহণ করে, বলা হয়েছে জন্ম না যায় তো শূদ্র, কিন্তু ইনি ভক্তিবিনোদ ঠাকুরকে অবলম্বন করে পুরীতে নারায়ণ ছত্রের তলায় যখন আবির্ভূত হয়েছিলেন, তিনি মাতৃগর্ভের থেকে উপনয়ন সংস্কার নিয়ে প্রকট হয়েছিলেন। এসব মানে আউট অফ ইমাজিন এক কথায়, মাতৃগর্ভের থেকে উপনয়ন সংস্কার নিয়ে প্রকট হয়েছেন। এমনি কি আমরা বলি যে এই যুগের শ্রেষ্ঠ যুগাচার্য হচ্ছেন শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। তারপরে দেখুন, আবির্ভাবের 6 মাসের সময়তে জগন্নাথের রথযাত্রা, জগন্নাথের রথ এসে নারায়ণ ছাতার সামনে দাঁড়িয়ে গেল। রাজাকে খবর দেওয়া হলো। রাজা তার প্রাসাদ থেকে যত হস্তি ছিল সমস্ত হস্তিকে মোটা মোটা চেন দিয়ে তাদের গলায় বেঁধে পাঠিয়ে দিলেন। উড়িষ্যাতে যত ঘোড়া ছিল, যত পালোয়ান বীর ছিল, তাদের সকলকে দিয়ে পাঠিয়ে দিয়ে বললেন, লক্ষ লক্ষ শ্রোতারা সকলে মিলে আর এদেরকে নিয়ে সকলে আকর্ষণ করুন। কিন্তু জগন্নাথের রথের চক্র 1 ইঞ্চিও চলল না। একদিন, 2 দিন, 3 দিন, 3 রাত রথ দাঁড়িয়ে থাকলো। তৃতীয় দিন রাত্রির শেষ লগ্নে ভক্তিবিনোদ ঠাকুরকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ করে বললেন, ভক্তিবিনোদ, লক্ষ লক্ষ লোক আমার দর্শন করতে আসছে রথে। কেন? রথে চ ভবনং দৃষ্ট পুনর্জন্ম বিদ্যতে। রথারূঢ় অবস্থায় জগন্নাথ দেবকে দর্শন করলে আর তাদের পুনর্জন্ম হয় না, তারা উদ্ধার লাভ করে জগন্নাথ ক্ষেত্রেতে পৌঁছে যায়। কিন্তু আমি আজ তোমার সন্তান রত্নকে দর্শন করবার জন্য তোমার দ্বারে এসে, গৃহের দ্বারে এসে 3 দিন 3 রাত দাঁড়িয়ে আছি। তোমার সন্তান রত্নটিকে একটু আমাকে দর্শন দাও। আমাদের গুরুবর্গ, আমাদের পরম গুরুদেবের পরিচয়। তখন তিনি সকালবেলা শয্যা ত্যাগ করবার পর ভগবতী দেবীকে বললেন, ভগবতী, জগন্নাথ যে 3 দিন 3 রাত ধরে দাঁড়িয়ে আছেন তোমার সন্তান রত্নকে একটু দর্শন দেওয়ার জন্য। দর্শন দেওয়ার জন্য নয়, জগন্নাথ বলেছেন দর্শন করার জন্য। ভক্ত ভগবতম পরস্পরম আবেশম আহ নিবদ্ধতে। ভক্তের প্রতি ভগবানের যেমন আবেশ, আর ভগবানেরও ভক্তের প্রতি তেমনি আবেশ। আর যখন এই কথা শুনে সেই বালক রূপী বিমলা প্রসাদকে নিয়ে ভগবতী দেবী জগন্নাথের রথের সামনে আসলেন। প্রধান পাণ্ডা সব জানতেন। ভক্তিবিনোদ ঠাকুর তখন শ্রীমন্দিরের একজন বিশেষ ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ থেকেও তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন সেবার। কিন্তু যখন রথের সামনে নিয়ে এলেন, ঠিক সেই মুহূর্তে প্রধান পাণ্ডা বলে বসলেন যে মা, আপনি আপনার সন্তানটিকে উপরে নিয়ে আসুন, জগন্নাথের নির্দেশ। যখন সেই বিমলা প্রসাদ অর্থাৎ আমাদের পরম গুরুদেবকে 6 মাস বয়সে জগন্নাথের চরণ তলে ছেড়ে দিলেন, অমনি বিমলা প্রসাদ অর্থাৎ পরম গুরুদেব জগন্নাথের চরণ জড়িয়ে ধরলেন
আর অমনি জগন্নাথের গলার থেকে মালা খসে এই বিমলা প্রসাদের গলায় পড়ে গেল। আর যেই পড়ে গেল অমনি বিনা আকর্ষণে এবার রথ চলতে আরম্ভ করল গুন্ডিচা যাত্রা অভিমুখে। আর তখন সেই যারা বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ পাণ্ডা বলেছিলেন এই যে ঝুৎকলে পুরুষোত্তমাৎ, এই শ্লোকের মূর্ত বিগ্রহ হলেন এই ভক্তি বিনোদ ঠাকুরের সন্তান রত্ন বিমলা প্রসাদ, যিনি পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ নামে সারা বিশ্বে খ্যাতি লাভ করেছিলেন। তো এহেন শিল প্রভুপাদ, এহেন আমাদের পরম গুরুদেব। অতএব যারা তার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমি আমার গুরুপাদ পদ্মের কথাকে পুনরায় রিপিট করে বলবো যে কেউ যদি ভগবানের নাম সম্পূর্ণভাবে উচ্চারণ নাও করতে পারে, কেউ যদি দুহাত তুলে বদন ভরে জয় শ্রীল প্রভুপাদ বলে জয়ধ্বনি দিতে পারে, তার জন্য গৌর গোবিন্দের গোলক বৃন্দাবন ধাম পৌঁছতে পারবে, ভগবান তাদের প্রতি কৃপা করবেন। অনেক সময় হয়ে গেছে, আমি আর অধিক সময় না নিয়ে পরম গুরুদেব যুগাচার্য, এ যুগের সর্বশ্রেষ্ঠ যুগাচার্য শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণে আমার এই বাণী পুষ্পাঞ্জলি এইখানে উপসংহার করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আর একবার আপনারা সকলে বলুন, জয় শ্রীল প্রভুপাদ কি। শ্রীল মহারাজ সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন, অত কম অল্প স্বর কুণ্ঠিত করলে হবে না, একবারে গলায় যত শক্তি আছে শক্তি ছেড়ে বলুন, জয় শ্রীল প্রভুপাদ কি, জয় শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি, জয় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। महाराज जी, महाराज আজকে আমার মনে একটা কথা আসছে, আমরা হরি বল বলে হাত তুলি না, আজকে প্রভুপাদ বলে হাত তুলো। জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ, সবাই হাত তুলো, প্রভুপাদ, প্রভুপাদ, প্রভুপাদ। आगे तुझे गौर हरि बोल जगह है प्रभुपाद वृंदावन बिहारी। अनेक अनेक दंडवत प्रणति परम पूज्यपाद तीरंडी स्वामी श्री श्रीमद भक्ति विचार भारती गोस्वामी महाराज के আমরা একদম অন্তিম সময়ে এসে উপস্থিত হয়েছি। সময় আছে 5 মিনিট। প্রভুপাদের এই 152তম অধিবাস তিথিবাসরে যিনি মূল উদ্যোক্তা পরম পূজ্যপাদ শ্রী চৈতন্য মঠাচার্য শ্রী শ্রীমদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের শ্রীমুখ থেকে দু একটি বাণী শ্রবণ করার অভিলাষ রাখি। জয় শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যপাদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ কি। गुरुपाद पद्म शिचिल भक्ति प्रज्ञान जति गोस्वामी महाराज की। प्रभुपाद पृष्ठ श्री चैतन्य मठेर आदि शिल्पी भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की। जगत गुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्री प्रभुपाद की। रघुरूप सनातन जीव जनम जन मंगल।
শোধন সুদেশাভ্য সমাদৃত তত্ত্বগদম প্রণমামি সদা জ্যোতি দেবপদম। উপস্থিত সকলকে আমি আমার যথাযোগ্য ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি। প্রভুপাদ বলেছিলেন, সকলে মিলিয়া মিশিয়া এক তাৎপর্য পর হইয়া রূপ রঘুনাথের বাণী প্রচার করবে। আজকে যারা আমরা এখানে সমবেত হয়েছে, আমরা সকলে হাত তুলে এক তাৎপর্য পর হয়ে শ্রীল প্রভুপাদ বলে কীর্তন করেছি। সুতরাং আমাদের মধ্যে এক তাৎপর্য পর বোধ আছে। এইরকম ভাবে যদি আমরা প্রভুপাদের উৎসব করতে পারি, প্রভুপাদ খুশি হয়ে আমাদেরকে আশীর্বাদ করবে। প্রভুপাদের বাণীকে যদি আমরা নিজে আচরণ করতে পারি, প্রভুপাদ অবশ্যই কৃপা করবে। আর এই প্রভুপাদের ব্যাস পূজা তিথিতে 3 দিন ধরে উৎসব করার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রভুপাদকে ভুলে গেছি। প্রভুপাদ নাম উচ্চারণ করে তার কৃপা ভাজন যাতে আমরা হতে পারি, এইটাই আমাদের আশা আকাঙ্ক্ষা, এইটাই আমাদের জীবাতু। আমাদের অন্য কোনো আশা আকাঙ্ক্ষা নেই। আমরা ভিন্ন ভিন্ন গুরুর শিষ্য হতে পারি, কিন্তু জগৎগুরু প্রভুপাদ একজনই। তার ছত্র ছায়ায় আমরা সকলে আছি। আমাদের মধ্যে ভেদ আসবে কেন? আমাদের মধ্যে ঈর্ষা, হিংসা, গর্ব, দম্ভ, অহংকার না থাকার জন্যই আমরা প্রভুপাদের উৎসবকে আরো দীর্ঘায়ু করতে চাই। আমার আরো ইচ্ছা আছে যে এই প্রভুপাদের উৎসব দিনে মায়াপুর একদম জাম হয়ে যাও, যাতে প্রভুপাদের নাম ছাড়া আর কোনো কিছু না থাকতে পারে। আপনারা আশীর্বাদ করুন, আগামী বছর আমরা প্রভুপাদের উৎসব আরো বৃহত্তর আকারে পালন করতে পারব। মায়াপুর সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে শিলা প্রভুপাদের নামে, আর কোন নাম থাকবে না। জয় শিলা প্রভুপাদ কি, অগণিত বৈষ্ণব বৃন্দ কি, সমবেত ভক্ত বৃন্দ কি, জয় গৌর। বক্তব্য দেওয়ার আর সময় নেই। সকলকে আমি জানাচ্ছি যে বিকালবেলা 3টা থেকে ধর্মসভা শুরু হবে। আজকে আবার মহা আরতি আছে। অন্যান্য মঠের আচার্যগণ যারা আসবেন তারা স্টেজে থাকবেন। আর সকলে মিলেমিশে প্রভুপাদের আরতি আমরা করবো। যেরকম হাত তুলে প্রভুপাদ কীর্তন করলাম, মধুসূদন মহারাজ একটা খুব সুন্দরভাবে আমাদেরকে বললেন যে প্রভুপাদ বলে সকলে হাত তুলে দেন। ঠিক প্রভুপাদের আরতিটা আমরা একসঙ্গে হাত তুলে দেবো, আরতি করব। এই উদ্দেশ্য রেখে আমরা যাতে বিকালবেলা সভাটা আরো ভালোভাবে করতে পারি, তাই সকলে যোগদান করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুর আমাদের মধুসূদন মহারাজ কিছু বলতে চেয়েছেন, শুনুন। এই যে হাত তোলা হলো না একই সঙ্গে, এইটাই মনে রাখবেন, একসঙ্গেই দীপ দান উপরে তোলা হবে। এইটা কিন্তু এইটাকে আরতি বলে, এরকম আরতি হয় না, কিন্তু এটা একটা শোভা আরতি, এটাকে বলে শোভা আরতি। যেমন শোভাযাত্রা হয় না, রথে উঠে যায় মানুষ, এরকমই এটা শোভা আরতি। মানে আরতি বলতে গেলে এরকম করে তুলে দিয়ে যায়, কিন্তু আমরা ধরে রাখবো যখন পর্যন্ত আমাদের গুরুবর্গরা ধরে রাখবে উপরে, ওইটা এরকম করবো। এটা মনে রাখবেন। বলো বৃন্দাবন বিহারী, আমি তো বৃন্দাবন বৃন্দাবন বিহারী নদিয়া। বিহারী গৌর হরি
প্রভুপাদের মণ্ডলী সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সন্ন্যাসী ভবনের উপরে লাল কাপড় ব্রহ্মচারীরা সন্ন্যাসীগণ যাবে।